জবাব আমরা বলে দিতে চাই। শুধু এখন কথা নয়, আমাদের কাজে এখন পরিচিত হবে। আমরা বলে দিতে চাই আগামী 24 ঘন্টার ভিতরে যদি এটা সঠিক বিচার না হয়, খোদার আসমান সাক্ষী, আমরা গোটা বাংলাদেশের রাজপথ ভোগ করে ফেলবো। কথাই নয়, এখন আমাদের দেখা হবে রাজপথে। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আদনান তাহসিন আলমদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সালামী ভাইরা, আপনাদেরকে সাক্ষী রেখে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি করজোড়ে আহ্বান জানাতে চাই। আমরা শহীদ হালিমকে হারিয়েছি, আমরা শহীদ লিয়াকতকে হারিয়েছি, শহীদ রফিক, জিদু মিয়া, সাইফুল, আবু সাদিক সহ আমাদের বহু সেনাকর্মীকে আমরা হারিয়েছি। সর্বশেষ শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকীকেও হারিয়েছি। এই পর্যন্ত এই সরকার হোক কিংবা গত সরকার কোন আমাদের শহীদের বিচার এই পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। আমরা এই পর্যন্ত বারবার শুধুমাত্র একটি বিমানে বন্ধ করে শেষ করেছি। এইবার আজকে আপনাদেরকে সাক্ষী রেখে জানাতে চাই, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনারা শুধুমাত্র মানববন্ধন দিয়ে আমাদের সেনাকর্মীদেরকে আর ঘরে ফিরে দিবেন না। আমরা কঠোর থেকে প্রধান আন্দোলন চাই। আমাদের সেনাকর্মীদের হত্যার বিচার যদি নিশ্চিত করতে না পারে, আমরা সেনাকর্মীরা রাজপথে থেকে আমাদের সেনাকর্মীদের হত্যার বিচার আমরা নিশ্চিত করবো। শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী এবং মিডিয়া কর্মী ভাইদের উদ্দেশ্যে বলি, আমাদের বাংলাদেশে কিছু স্যাটেলাইট মিডিয়ায় আমরা এই মুহূর্তে নিউজ দেখেছি, আমার বাইরে এইসব দিনের ব্যাপারে একটা মিথ্যা অভিযোগ তারা চ্যানেলে প্রচার করছে। সুতরাং ওই অভিযোগটা সম্পন্ন ভিত্তিহীন। সুন্নি আলেম বলাৎকারের সাথে সম্পৃক্ত না। আমি ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের বিশাল একটা মিছিল বহর আমাদের এই আন্দোলনে এসেছে। তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই বসে পড়ুন। এখন বক্তব্য রাখবে বাংলাদেশের জনপ্রিয় বক্তা আল্লামা আহমদুল্লাহ ফরকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা শুনুন, এই ষড়যন্ত্র মিথ্যা অপবাদ দিয়ে সুন্নি আলেম ওলামা এবং ইসলামী ফ্রন্ট ছাত্র সেনার নেতা কর্মীদেরকে হত্যা করার এই ষড়যন্ত্র আমরা 2000 সালের পর থেকে দেখে এসেছি। ছাত্র সেনার কেন্দ্রীয় সাবেক সভাপতি গোলাম মাহমুদ ভুইয়া মানিককে জঙ্গিবাদের অপবাদ দিয়ে ওনাকে কারাগারে 2 বছর রাখা হয়েছিল। কিন্তু অথচ আমরা সবাই জানি জঙ্গিবাদী কারা, জঙ্গিবাদের সৃষ্টি কারা করেছে, খুনের রাজনীতি কারা করে, এটা সারা পৃথিবী জানার পরেও ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতিকে যেভাবে জঙ্গিবাদের অপবাদ দেওয়া হয়েছে, সেইভাবে যারা চরিত্রহীন লম্পট এই গোষ্ঠী, যারা ধর্ম ব্যবসায়ী, তারা আজকে ছাত্র সেনার সাবেক নেতাকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছে। এই হত্যার বিচার আমরা চাই। বলেন যারা এই যে হত্যার সাথে জড়িত আছে তাদের ফাঁসি হোক আমরা চাই কিনা? একটা কথা ঠান্ডা মাথায় শুনুন, মিডিয়ার ভাইরা এই বক্তব্যটা কোট করবেন এবং ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কর্মীরা এই কথাটা মনে রাখবেন। শোনেন, সাতকানিয়া রসুলাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আহমদ রাজা নকশবন্দি, চন্দনাইশ জাফরাবাদ ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুল গফুর রিজভীকে সেইভাবে মিথ্যা অপবাদ দিয়ে ওনাদের অধ্যক্ষের চেয়ারে বসতে দিচ্ছে না। যেই ধর্মীয় লেবাসদারী সন্ত্রাসী গোষ্ঠী, তাদের ব্যাপারে আজকে থেকেই আমাদেরকে সাবধান থাকতে হবে এবং এদের এই ধরনের ঘৃণ্য রাজনীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এদের ঘৃণ্য এই লেবাস বাংলাদেশের সুন্নি মুসলমানরা খুলে ফেলবে ইনশাআল্লাহ। আমরা সবাই নারা ধরি, নারে তাকবীর।
সুন্নি জনতা সেই মিথ্যা অপবাদ পায়ের নিচে পিষে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর ইসলামী ছাত্র সেনার সহসভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মনির উদ্দিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আজ এই চট্টগ্রাম প্রেস ক্লাব সহ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে সারা দেশের মধ্যে দেশের ছাত্র সমাজ, শান্তিপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি, সাবেক ছাত্র নেতা রইসউদ্দিনকে নির্মমভাবে যারা শাহাদাত বরণ করিয়ে দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আন্দোলনের ধারাবাহিক অংশ হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাব সমাবেশে আমরা সংহতি প্রকাশ করে এই কথা বলতে চাই, আমরা সুস্পষ্টভাবে জানি এবং জানিয়ে দিতে চাই রইসউদ্দিনের উপর যারা হামলা করেছে এদেরকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। ওরা হলো তারা যারা এদেশের স্বাধীনতাকে এখনো পর্যন্ত মন থেকে মেনে নিতে পারে নাই। আমার 24-এর বিপ্লবের পরে আমরা দেখেছি মাজারগুলোতে কারা হামলা চালিয়েছে, তারাই আজকে রইসউদ্দিনকে হত্যা করার মধ্য দিয়ে তাদের চূড়ান্ত পরিচয় প্রকাশ করে দিয়েছে। বন্ধুগণ, তারা মনে করেছিল সুন্নিরা বিচ্ছিন্নবাদী হয়ে থাকবে, এদেশের শান্তিপ্রিয় সুন্নি ছাত্র সংগঠনগুলো তারা বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, কিন্তু তারা ভুলে গিয়েছে মদিনার মিনারে চিল ছুটলে মদিনার পাখিগুলা চাকে চাকে রাজপথে প্রমাণ করবে আমরা মনে মালিন্য হতে পারি, কিন্তু পায়ের তাজা রক্তের বদলা নিতে রাজপথে নেমে আসতে বিন্দু পরিমাণ বিলম্ব করতে পারি না। বন্ধুরা আমার, 26 এপ্রিল রাজধানীর যে সমাবেশ আমরা দেখিয়ে দিয়েছি, এই সমাবেশ থেকে এদেশের বাতিল উগ্র চক্রপন্থীরা ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এত বাধা দেওয়ার পরও কেন সুন্নিদেরকে থামিয়ে দেওয়া যায় নাই? এই প্রশ্ন আজকে তাদের মাথায়। আমরা তাদেরকে বলতে চাই, যখনই ইয়াজিদ বাহিনী গর্জন দিয়েছে প্রতিবারই হুসাইনিরা প্রতিরোধ করে তুলেছে। ইয়াজিদ বাহিনী যতবার যখন শহীদ লিয়াকত, শহীদ হালিম, শহীদ রফিক, শহীদ চিতু মিয়াকে হত্যা করেছে, ওরা মনে করেছিল শের বাংলার রক্ত জড়িয়ে নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে এদেশ থেকে অলি আউলিয়া নবী প্রেমিকদের যে উত্তরসূরিরা এই রাজপথে আছে তাদেরকে থামিয়ে দেওয়া যাবে। আমরা তাদেরকে বলতে চাই, এখানে যারা সমবেত হয়েছি আমরা এক একজন লিয়াকত, এক একজন হালিম, এক একজন রফিক, এক একজন রইসউদ্দিন এদেশের 64 জেলা থেকে প্রত্যেকে বের হয়ে আসবে। আমি আর কথাকে দীর্ঘায়িত না করে আজকে এই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা অনুযায়ী সংহতি প্রকাশ করে আগামী দিনেও ইসলামিক যে কোনো রাজনৈতিক আন্দোলনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনা আপনাদেরকে সঙ্গে পাবে, সঙ্গে নিয়ে চূড়ান্ত যে কোনো আন্দোলনে আমরা আপনাদের সাথে থাকবো এই প্রতিশ্রুতি ব্যক্ত করে দেখা হবে মিছিলে, কথা হবে স্লোগানে, রেসালতের উপর যেখানেই হামলা হবে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সমাবেশ, আমি আবার বলছি, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল সহ যত স্যাটেলাইট মিডিয়াতে এই মাছরাঙ্কা সহ যত সময় চ্যানেল সহ যত চ্যানেলে রইসউদ্দিনের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে, আপনারা অতি বিলম্বে সেই চ্যানেলের নিউজটা প্রত্যাহার করুন, প্রত্যাহার করুন। আর যদি করা না হয়, আপনাদের প্রতি আমাদের পজিটিভ ধারণা ছিল, ওই ধারণা ভাঙার চেষ্টা করবেন না। আমাদের কেন্দ্রীয় মহাসচিব এখানে আছে, সিদ্ধান্ত নিতে বাধ্য হবে তখন। আমি ধন্যবাদ জানাচ্ছি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সুযোগ্য মুদাররিস লক্ষ লক্ষ
আনিসুজ্জামান আল কাদরি সাহেবকে ব্লকে বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আপনারা যারা গেছেন সঙ্গে, আমি কাউকে অ্যাড্রেস করছি না, কারণ হয়তো কেউ বাদ যাবেন, কেউ বা উল্লেখ হবে। তো এই জন্য যারাই উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ এবং ছাত্র সেনার কর্মীরা, আমাদের যারা প্রাক্তন ছাত্র ছিল, সবাই অনেককে দেখছি। তো আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই এরকম একটি পরিবেশে, এরকম পরিস্থিতিতে আপনারা আবারও একটা ঝামেলা চুকাতে আমরা ক্লান্ত হয়েছি। এটা শেষ হবার আগে আরেকটা শুরু হয়ে গেছে। তো এভাবে একের পর এক আসবে, আমাদের প্রস্তুত থাকতে হবে মোকাবেলার জন্য। আর আমরা যখন রাজপথ চিনেছি, আমাদেরকে কেউ এখান থেকে সরাতে পারবে না। আর এই চট্টগ্রাম বিপ্লবের সূতিকাগার। চট্টগ্রাম থেকে যদি আওয়াজ যায় তাহলে সেটা পৃথিবী পর্যন্ত নড়বড়ে করে দেবে। আমি ভাইদেরকে এই প্রেরণা ধরে রাখার অনুরোধ করছি এবং রইসউদ্দিনের মাগফিরাত কামনা করছি। এমনিতে ও শহীদ, বরং আমরা ওর রক্তকে আমাদের জন্য ওয়াসিলা করব। তো একদিন আমরা সবাই চলে যাব। শিয়ালের মতো, মনীষীরা বলেছেন, শিয়ালের মতো যুগ যুগ ধরে বেঁচে থাকার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা উচিত। এগুলো সবাই সিংহের চাইতেও আরো বেশি শক্তি রাখে, আরো বেশি মনোবল রাখে, আরো বেশি সাহসিকতার পরিচয় দেয়। সময় এটা বলে দেবে। আমরা এই দেশের মাটিতে জন্মেছি, এই দেশে বড় হয়েছি, এই দেশ আমাদের। আমরা বেশি আসি নাই, এই মাটির উপর আমাদের অধিকার আছে। সুতরাং আমাদেরকে মেরে ফেলতে পারবে, কিন্তু এই মাটি থেকে সরাতে কেউ পারবে না। তো যখন দেওয়ালে যখন পিঠ থেকে যাবে, তখন আমরাও একটা বিড়ালও যেভাবে সর্বশক্তি একত্র করে ঝাঁপ দেয় কুকুরের মুখে, তো আমরা এর চাইতে আরো দুরাবস্থায় পড়েছি। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর পিছনে যাব না। পিছনে যেতে আমরা রাজি নই, আমরা সামনে যাব। দেখি কয়জনকে খুন করতে পারে। সবচেয়ে বড় দুঃখজনক এই যে, যদি রাস্তাঘাটে বা সুবেদারে নিয়ে তাকে শহীদ করা হতো, আফসোস ছিল না। যেখানে মানুষ নিরাপত্তার জন্য যায়, সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আইন কোথায় আছে? কোথায় আছে আইন? আমরা জিজ্ঞাসা করছি। এখন দেশ কে চালাচ্ছে? দেশ মানুষের, দেশ প্রত্যেকটি জনতা। দেশের উপর আমাদেরও অধিকার আছে, আমাদেরও বাঁচতে চাইবার অধিকার আছে, আমাদেরও অন্ন বস্ত্রের অধিকার আছে। কাজেই বেশি নাড়াচাড়া করলে শুধু রক্ত ঝরবে, সুফল কিছু আসবে না। তো আমরা কখনো খুনের বদলে খুন করে দেখাই নাই, আমরা করতে চাই না এটা। কুকুর যদি কামড়ায়, আমরা কুকুরের মতো কামড় দেব না, আমরা কুকুরের জন্য ডান্ডা নেব। সুতরাং আমাদের ছাত্রতাকে শুরু করে শুভাকাঙ্ক্ষী যারা এসেছেন, তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই এবং আপনাদেরকে সবসময় বলবো যে এইভাবে সবসময় আপনারা প্রস্তুত থাকবেন। যে কোনো সময় যে কোনো কিছুর মোকাবেলা আমাদের করতে হতে পারে। তো আমরা একবার যখন এই বের হতে বাধ্য হয়েছি, আমাদেরকে আর কেউ পিছনে ঠেকিয়ে রাখতে পারবে না। ইনশাআল্লাহুল আজিজ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ধন্যবাদ সবাইকে। মারহাবা মারহাবা। আমাদের কোন স্লোগান চলবে না। একটু আমাদের এই প্রতিবাদ সমাবেশে আল হারামাইন হজ কাফেলার চেয়ারম্যান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা একাত্মতা পোষণ করার জন্য এসেছে। তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। এই মুহূর্তে
বক্তব্য রাখবেন রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের প্রতিনিধি আল্লামা মুক্তার আহমদ রেজভী মাদ্রাসাতুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান ছিল ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আর ২৪-এর আন্দোলনের পর আমরা এখন দেখতে পাচ্ছি ২৪-এর আন্দোলনে ২৪-এ এসে আমরা দেখতে পেলাম বৈষম্যের ২৪-এর বাংলায় বৈষম্য ছাড়া কোনো উপায় নাই। যারা আজকে বৈষম্যতা দেখেছে আমাদের মহাসমাবেশ নিয়ে মাঠ নিয়ে বৈষম্যতা দেখেছে, আমাদের সমাবেশে মাইক নিয়ে বৈষম্যতা দেখেছে, আমাদের সমাবেশে আমাদের টাইমিং নিয়ে বৈষম্যতা দেখেছে, আমাদের আদর্শের সাথে না পেরে আমাদের সুন্নিবাইজ ছাত্র সেনার কর্মীকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আমরা আর বসে থাকতে চাই না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরদের কাছে আমাদের অনুরোধ, ঢাকায় যেমনিভাবে মহাসমাবেশ করে এসেছি, চট্টগ্রামের সুন্নিয়তের রাজধানী আমরা চট্টগ্রামে মহাসমাবেশের আয়োজন চাই। আমরা আন্দোলন চাই, আমরা করে যাব না। আমার ভাই রইসুদ্দিনের রক্ত আমরা বৃথা যেতে দেব না। রইসুদ্দিনের রক্ত সুন্নিয়তকে হত্যা করে দিয়েছে, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী যুব সেনা চট্টগ্রাম উত্তরের সভাপতি যুবনেতা হাবিবুল মুস্তাফা সিদ্দিকী ভাই। আপনার একজনের আজানের উত্তর দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 25 তারিখ সুন্নি জনতার গণঘাতে সুন্নি জনতার গণজোয়ার শুরু হয়েছিল। 26 তারিখ সেই গণজোয়ারে বাংলাদেশের সমস্ত ষড়যন্ত্রকারীরা বেসে গিয়েছে ভাইরা আমার। আর সেই গণজোয়ারকে বন্ধ করতে গিয়ে রইসুদ্দিনকে শহীদ করা হয়েছে। আজকে আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, আমাদের শরীরেও রক্ত মাংস আছে ভাইরা আমার, আমাদেরও রাগ আছে, অভিমান আছে। এই দেশের সুন্নি জনতারা যদি 26 তারিখের মতো আবারও রাজপথে নামে, বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারী পালানোর জন্য কোন অলিগলি খুঁজে পাবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যেই কর্মসূচি ভবিষ্যতে
সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সেক্রেটারি জনতা ওয়াহিদ মোরাব্বাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, 24-এর ছাত্র অভ্যুত্থানে একজন ভাই বলেছিল পানি লাগবে পানি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের উদ্দেশ্যে বলবো, ওরে ভাই, রক্ত লাগবে রক্ত, রক্ত লাগবে রক্ত। ভাইয়ের আমার 52 সালে রক্ত দিয়ে ভাষাকে স্বাধীন করেছি, 71 সালে রক্ত দিয়ে পশ্চিম পাকিস্তানিদেরকে এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছি। এরপরেও যদি এই স্বাধীন বাংলাদেশে কারো রক্তের প্রয়োজন হয়, আজকে এই রক্ত দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব বাঁচিয়ে দিতে পারবো, ঠিক কি নয়? ভাইয়ের আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না। রুমিন ফারহানা বিএনপির নেত্রী বলেছেন 7 মাসে 2175 জন খুন হয়েছে। ওগো সরকারকে জিজ্ঞাসা করতে চাই, আপনারও কি লাশের প্রয়োজন আছে? আমরা লাশ দিতে প্রস্তুত আছি। তারপরেও এই বাংলার জমিন থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান বন্ধ করতে পারবে না, ঠিক নয়? আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আপনাদের এই কর্মসূচির সাথে একত্রতা পোষণ করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি জনতা নাসিরউদ্দিন মাহমুদ ভাই। আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ। আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিশোধ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার আয়োজিত শহীদ রইসুদ্দিনের হত্যার প্রতিবাদে আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় পরিষদের মহাসচিব জননেতা সাম আব্দুল সামাদ সাহেব, উপস্থিত ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য একটাই, আমার নেতার নির্দেশের অপেক্ষায় আমরা আছি। মাথায় কাপড় নিয়ে আমরা প্রস্তুত আছি। আমরা সেই সমস্ত টিভি চ্যানেলকে ঘেরাও করবো। আর যদি নেতায় যদি নির্দেশ দেওয়া হয়, আমরা চট্টগ্রামকে অচল করে দেব। সেই নেতার নির্দেশের অপেক্ষায় আছি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা না হয় রইসুদ্দিন হত্যাকারীদের, চট্টগ্রামে বৃহত্তর কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে মিছিলে। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সহ সাংগঠনিক সম্পাদক জননেতা শফিউল আজম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষরা উচিত বাংলাদেশের জমিনের রসুলের আদর্শের পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি তারুণ্যের আইডল আমার ভাই রইসুদ্দিনকে এই দেশের দুর্বৃত্তরা নৃশংসভাবে শহীদ করে দিয়েছেন। সেই শহীদের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ইসলামী ছাত্র সেনা, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব ফ্রন্ট, যুব সেনার সর্বস্তরের কর্মী ভাইয়েরা, নেতৃবৃন্দরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা,
24-এর গণঅভ্যুত্থানের পরে এই বাংলাদেশের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দের মাঝে যে ঐক্যবদ্ধ সংগ্রামের পথ রচিত হয়েছে, আমরা সেই ঐক্যবদ্ধ পথের 24 তারিখ এই দেশের মানুষকে দেখিয়ে দিয়েছি। শত বাধা অপেক্ষা করে একটা দিনের ভিতরে আমরা ঢাকা রাজধানী অবরোধ করতে পারি, ঠিক কিনা? আমাদের সেই আন্দোলন, আমাদের সেই স্পিরিটকে দমিয়ে দেওয়ার জন্য এই দেশের 1971 সাল থেকে যে সংগঠন আমাদেরকে দাবিয়ে রাখতে চায়, আমাদের আন্দোলনকে নস্যাৎ করতে চায়, তারা সর্বপ্রথম আমার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা রইসুদ্দিনের উপর হামলা করে আমাদেরকে বিভক্ত করতে চায়। তাদেরকে জানিয়ে দিতে চাই, আজ আমরা বিভক্তি নই। তোমাদের এই শিক্ষক হত্যার বদলা নেওয়ার জন্য আমরা সবাই একসাথে রাজপথে যাত্রী আছি। আমাদেরকে আর বিচ্ছিন্ন করা যাবে না। আমরা একসাথে রাজপথে সংগ্রামে ঐতিহ্যে সর্ব জায়গায় আমরা একসাথে প্রতিবাদ করার জন্য আমাদের বুক পেতে দিতে রাজি আছি, ঠিক কিনা? অনতি বিলম্বে রইসুদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আগামীতে সর্বক্ষেত্রে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট আর ভেদাভেদ নাই, একসাথে রাজপথের ময়দানে আমরা কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম, ঠিক কিনা ভাইয়া? এখন বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সহসভাপতি ছাত্র নেতা আব্দুল্লাহ জামিল সাহেব। শুকনো রুটিকে সম্বল করে যে ইমান আর যে প্রাণের জুড়ে ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার রাবেতুন কাপুক বিশ্ব দুর্বিমান নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কর্তৃক আয়োজিত আমাদের সব 26-এর হিরো রইসুদ্দিনের, আজকে ঢাকা মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি রইসুদ্দিনের শাহাদতের আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আমার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ সৌম আব্দুস সামাদ সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এবং আপামর সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার এখানে 26-এর কারিগর সেনানী ভাইয়েরা কি আছে? 26-এর কারিগর আমার সেনানী ভাইয়েরা কি আছে? আজ আমরা যদি 26 এপ্রিল যদি আমরা করতে পারি, 36 এপ্রিল আমরা করতে পারবো, ঠিক কিনা ভাই? আমরা দেখেছি 36 জুলাইয়ের মাধ্যমে যদি আপনার কোন ফ্যাসিস্টের যদি আমরা খবর দিতে পারি, ছাত্র জনতার সেই শক্তি আছে, রিসালাতের স্লোগানের উপরে যদি হামলা হয়, সুন্নিয়াতের উপরে যদি হামলা হয়, আবার 36 কায়েম করে 90 ফ্যাসিস্টের খবর রচনা করবে। আজকে আমরা বলতে চাই, এরা কারা যারা আজকে 36 জুলাইয়ের পর থেকে চারদিকে মব চালাচ্ছে, মাজারে হামলা করছে, মাজারের মধ্যে হামলা করছে, সুফিবাদের উপর হামলা করছে, আপনার রইস ভাইকে নির্মম ভাবে শাহাদত করছে। এরা আর কেউ নাই, এরা ধর্মীয় লেবাসধারী 90 ফ্যাসিস্ট যারা 71-এও আমাদের সাথে ছিল না, 24-15 বছর আপনার ফ্যাসিস্টের ছায়াতলের মধ্যে থেকে সুবিধা লাভ করে আর আমাদেরকে দালাল ত্যাগ দেয়। এই সমস্ত 90 ফ্যাসিস্টের রুখে দেওয়ার জন্য আমার সেনাকর্মী প্রস্তুত রয়েছে। আপনারা নালা নর্দমা পরিষ্কার করেন, আপনার শহর নগরের মধ্যে খাল খনন করেন, নালা পরিষ্কার করছেন। আমরা বলছি তোদের এই নালা নর্দমা পরিষ্কারের এই আয়োজন মানুষের আয় ওয়াশ ছাড়া অন্য কিছু নয়। আরে নালার মধ্যে যেই ময়লা আছে এই ময়লা দূর হয়ে যাবে, তোদের অন্তরে যেই ময়লা আছে সেই ময়লা কখনো দূর হবে না। সেই ময়লা দূর করার জন্য রিসালাতের স্লোগান লাগবে। সেই জন্য আমরা বলতে চাই, আজকে যারা 90 ফ্যাসিস্ট রূপে 26 এপ্রিল আমরা
আজকে এখানে লক্ষ আমার হাজার হাজার সেনাকর্মী বাইরে উপস্থিত হয়েছেন। আজকে এখানে সুফিবাদী জনতা, আপনাদের কি আত্মত্যাগ ছিল জাতি সেটা জানে, এবং এই সমাবেশের পিছনে কাদের আপনার ভূমিকা ছিল জাতি সেটা জানে। শুধু অনলাইন ভিত্তিক, ফেসবুক ভিত্তিক প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ নেই। মূল কারিগর এই সেনাকর্মীদের হাতে 26 এপ্রিল করেছে। সুতরাং আমার সেনাকর্মীর সেই হিম্মত আছে, আমার সেনাকর্মীর কোন লালসা নেই, আমার সেনাকর্মী কোন মনসব চাই না, আমার সেনাকর্মী কোন চেয়ার চাই না, আমার সেনাকর্মী কোন অর্থবিত্ত চাই না, আমার সেনাকর্মী চাই রাজধানীর বুকে ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে কায়েম করতে। সেই জন্য আপনার বাংলার জমিনে যদি রিসালাতের স্লোগানকে কায়েম করতে হয় তবে আমার সেনাকর্মী পারবে। আজকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামী ছাত্র সেনা, আজকে আমরা সর্বমহল এক হয়েছি। আজকে এই জোড়া হাতকে আমরা হাতে হাত মিলিয়ে বলছি, এই জোড়া হাতকে বিচ্ছিন্ন করার আর কোন শক্তি নেই। এই জোড়া হাত দিয়ে বাংলার জমিনে ইয়া নবীর আওয়াজ জাতীয় সংসদের মধ্যে তুলব। সম্মানিত উপস্থিতি, আপনাদের আবেগ দমিয়ে রাখুন। আমাদের এই আবেগকে শক্তিতে পরিণত করতে হবে। আমাদের 34 জুলাইয়ের জন্য যদি জান কুরবান করার জন্য প্রয়োজন হয় তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। রইস ভাইকে দমিয়ে দিয়ে 26 এপ্রিল মহাসমাবেশ থেকে তোমাদের কারণে আগুন ধরে গেছে, তোমরা সেই আগুনে ঝলমল করে না পারতে আমার রইস ভাইকে হামলা করে শাহাদত করেছো। তবে বলছি, এক রইস নয়, লক্ষ রইস আজকে সুন্নি জনতার ঘরে ঘরে রয়েছে। আজ এক রইসকে দমিয়ে দিয়ে সুন্নিয়তের এই আওয়াজকে বন্ধ করতে পারবে না। রইসের শক্তিকে পরিণত করে আমরা ঘরে ঘরে ইয়া রাসূলুল্লাহর স্লোগান প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি ছাত্রনেতা তরুণ দত্ত জামিল ভাইকে। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর বদি ভাই। সত্যকে আজ হত্যা করে অত্যাচারীর কাঠাই নেই কি কহ সত্য শাসক বুক খুলে আজ দাঁড়াই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরীর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য শায়েখ আল্লামা রইসউদ্দিনের হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে যদি হত্যাকারীদের গ্রেপ্তার না হয় এবং গাজীপুর পুবাইল থানার ওসিকে যদি বিচারের আওতায় না হয়, যদি দেখবেন 26 এপ্রিল দেখা এখন থেকে চলবে, প্রতিটি জেলায় 26 এপ্রিল হয়ে যাবে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে প্রতিটি জেলায় যারা হবে 24 এপ্রিল। অনুমতি বিলম্বে এই রইস ভাইয়ের হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এটি দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার জয়েন্ট সেক্রেটারি জননেতা জাহাঙ্গীর ভাই। সম্মানিত সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই মহাসমাবেশে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমাদের দীর্ঘদিনের ঢাকা মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সভাপতি রইসউদ্দিন ভাইকে কাল নির্মমভাবে পিটিয়ে মেরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল, যেখানে তিনি শাহাদাত বরণ করেছিল। আমরা জানি এরা কারা, এদের পরিচয় নতুন করে তুলে ধরার কিছু নেই। ওরা যারা মন্দির পাহারা দিয়েছিল, মাজারে বেঁধেছিল, ওরা যেদিন ঢাকার সৌরওয়ার্দের সম্মেলনের নাম দিয়ে মানুষের গাছের আম চুরি করেছিল, যারা নারিকেল গাছের নারকেল চুরি করেছিল, বাইতুল মুকাররমের জুতা চুরি করেছিল, এরা সেই সব চোরাগোপ্তা যারা একত্তরকে মেনে নিতে পারছে না, স্বাধীনতাকে মেনে নিতে পারছে না, নতুন স্বাধীনতা চায়। এরা নিজেদেরকে স্বাধীনতা বিরোধী পরিচয় দেওয়ার জন্য একত্তরকে বলিয়ে দিতে চায় যে একত্তরকে আমরা নতুন স্বাধীনতা পেয়েছিলাম।
দেশ দুইবার স্বাধীন হয় না, 71-এ স্বাধীন হয়েছে। সুতরাং তাদের দ্বিতীয় স্বাধীনতা মানে এ দেশকে আফগান আর তালেবান বানানোর স্বপ্ন। আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন ইনশাআল্লাহ করতে দেব না। সময়ের স্বল্পতায় অনেকে রয়ে গেছেন, আমি সময় দীর্ঘায়িত করছি না। সবাইকে আগামীর প্রোগ্রামে সামিল হওয়ার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, অনলাইনে অনেক অপবাদ ছড়ায়, 2 ফ্রন্টে বাংলাদেশে কিছু করতে পারবে না। মাত্র 2 ঘন্টায় চট্টগ্রামে দেখিয়ে দিয়েছে ছাত্র সেনা কি করতে পারে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি জননেতা শুক্কুর ভাই, এই সাহেব মুজিবুল হক শুক্কুর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সংগ্রামী জনতা, আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। এমন একটা বিষয় আজকে আমাদের সামনে এসেছে। এদেশের মাত্র 2 দিন পূর্বে রাজধানীতে এদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতা যখন বিশাল সমাবেশের মাধ্যমে জানান দিয়েছে যে দেশের সুন্নি জনতা জেগেছে, আরেকবার দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, মিছিলে মিছিলে দেশ ভরপুর হবে, সুন্নি জনতাকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা দেখেছি সুন্নি জনতা জেগে উঠেছে। আমাদের শত শত গাড়ি বিভিন্ন অঞ্চল থেকে, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চল থেকে যেতে বাধা দেওয়া হয়েছে। কারা বাধা দিয়েছে? এই সকল দুষ্কৃতকারীদের আমরা চিনি। প্রিয় ভাইয়ের আমার, তার 2 দিন যেতে না যেতেই আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রাক্তন ঢাকা মহানগর দক্ষিণের উত্তরের সভাপতি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের গাজীপুর জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা রইসউদ্দিনকে নির্মমভাবে মব জাস্টিসের মাধ্যমে হত্যা করা হয়েছে। আজকে সুন্নিদের হত্যা করা এটা আবার নতুন কিছু নয়। আমাদের 1986 সালে শহীদ লিয়াকত ভাই হত্যা করা হয়েছে, শহীদ হালিমকে হত্যা করা হয়েছে, জিতু মিয়াকে হত্যা করা হয়েছে, আজকে রইসউদ্দিনকে হত্যা করা হলো। এইভাবে আমাদের শহীদি পাল্লা 3 দিন ভারী হচ্ছে। এতে আমরা মোটো বিচলিত নই। আমরা জাতিকে বলতে চাই, এদেশে সুন্নি জনতা সুন্নি জনতা এখানে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের মতো ওরা কোনো একটা গোষ্ঠী বা সম্প্রদায় নয়। এদেশের সুন্নি জনতা, এদেশে 88% মুসলমান, তার মধ্যে বৃহত্তর গোষ্ঠী হচ্ছে সুন্নি জনতা। প্রিয় ভাইয়ের আমার, সুন্নি জনতা ঘুমন্ত ছিল, আজকে বর্তমানে দেখছি সুন্নি জনতাকে জাগ্রত করা হচ্ছে। ঘুমন্ত বাক্যে জাগ্রত করা এটা কোনো ভালো লক্ষণ নয়। আমরা দেখেছি 5 আগস্ট সৃষ্টি হয়েছে একটি ফ্যাসিস্টবাদ চক্র, স্বৈরাচারী শক্তির পতনের জন্য আরেকটি 5 আগস্ট সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। আমরা এই সরকারকে, বর্তমান যে সরকার আছে এই সরকারকে সুন্নি জনতা সাধুবাদ জানিয়েছে। চট্টগ্রামের কৃতি সন্তান এই সরকারের প্রধান আছেন, তিনি জানেন সারা দেশের সুন্নি জনতার কি পরিমাণ শক্তি রয়েছে। সুতরাং আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আজকে আমার ভাই শহীদ হয়েছে, আমরা লক্ষ সুন্নি জনতা শহীদ হতে প্রস্তুত আছি। তারপরও এই বাংলার সংসদে নারায়ে রিসালাতের স্লোগান আমরা উত্তোলন করবো ইনশাআল্লাহ। তাই আমার পরে সামাদ ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি একটা কথা বলবো, যদি 48 ঘন্টার মধ্যে আমার ভাই শহীদ রইসউদ্দিনের হত্যাকাণ্ডের বিচার শুরু না হয় এবং তাকে যারা হত্যা করেছে তাদেরকে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করা হয়, আমরা 48 ঘন্টা পরে বাংলাদেশে সারা দেশব্যাপী কঠোর কর্মসূচি করতে বাধ্য হব। একটা কথা বলে রাখবেন, সুন্নি জনতাকে বিভক্ত মনে করবেন না। ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট একই রোশনের 2টি কোয়া, একটা রোশন 2টি কোয়া। আমরা এখন ঐক্যবদ্ধ, আমরা জাতিকে বলতে চাই। সুতরাং আপনারা সরকারে যারা খুব ঘাপটি ভরে এদেশের
স্বাধীনতা বিরোধী শক্তি রয়েছেন তাদেরকেও জানিয়ে যেতে চাই, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনারা কখনো সফল হবেন না। সুতরাং সুন্নি জনতা জেগেছে, রাজপথ দেখেছে, আমাদের কাজ পিছিয়ে রাখা যাবে না। সুন্নি জনতার প্রতি আমি রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্যকালে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত রইসুদ্দিন হত্যাকাণ্ডের বিচার শুরু হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সমাবেশ এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রকাশনা সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ আবু আজম ভাই। ছাড়ু গাফলত আনু হিম্মত সৈনিক চলো নির্ভীক, বুক টান টান হও আগুয়ান তুলপার করো 10 দিক। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, যুব ফ্রন্টের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত নবী প্রেমিক আশিক রসুল বীর মুজাহিদ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আমার, আজকে যেই রইসুদ্দিনকে একটি মারাত্মক অভিযোগের ভিত্তিতে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে, সেই হাজত অবস্থায় তাকে হত্যা করা, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেই রইসুদ্দিনের সম্পর্ক আমার সাথে 2001 সাল থেকে। যেই রইসুদ্দিন, সেই শিশু রইসুদ্দিন কমলাপুর রেলুলিয়া হাফিজিয়া মাদ্রাসায় হাজা আবু তাহের রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসায় লেখাপড়া করত। ছোট্ট রইসুদ্দিন অত্যন্ত অমায়িক ছিলেন, অত্যন্ত নম্র ভদ্র ছিলেন এবং মাদ্রাসা ছুটে হওয়ার সাথে সাথে পূর্ণিমা ভবন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাত্র সেনার অফিসে চলে আসতেন, আমাদের সাথে বসে কাজ করতেন। যেই কোনো প্রোগ্রামে বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসতেন। সেই ছোট্ট রইসুদ্দিন কিভাবে হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছে, আলেম হয়েছে, কাদরি আলিয়ায় ভর্তি হয়েছে, সেখান থেকে বের হয়ে মাদ্রাসার শিক্ষক হয়েছে, মসজিদের ইমাম খতিব হয়েছে, আজকে বিয়ে শাদী করে। সেই রইসুদ্দিন আমরা জানি তার মাকে বাঁচানোর জন্য অনেক পরিশ্রম কষ্ট করেছে, কিন্তু সেই সবার কাছে প্রিয় একজন ছাত্র, একজন মাদ্রাসার ছাত্র, একজন নবী ও নবী প্রেমিক, একজন বীর মুজাহিদ কিভাবে এই ধরনের মিথ্যা অভিযোগের ভিত্তিতে নির্যাতিত হতে পারে, আজকে আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। আজকে যে ইলেকট্রনিক মিডিয়া, যে প্রিন্ট মিডিয়াগুলো আজকে এই প্রোগ্রাম কভারেজ দিচ্ছেন, আপনাদেরকে বলবো সত্যটা আপনি তুলে ধরবেন। আজকে যাদের বিরুদ্ধে প্রতিটি মুহূর্তে, প্রতিদিন, প্রতি সপ্তাহে বলাৎকারের অভিযোগে বিভিন্ন মাদ্রাসা মসজিদ পর্যন্ত আজকে তাদের সেই অনৈতিক কর্মকাণ্ড থেকে রেহাই পায় না, আজকে সেই ব্যক্তিরাই নবী প্রেমিক আশিক রসুল বীর মুজাহিদ ছাত্র সেনার কর্মী রইসুদ্দিনের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অভিযোগ এনেছে, ঠিক কিনা? তারা এটা এনেছে 26 এপ্রিল আমরা যে বাংলাদেশের রাজধানী ঢাকায় সুন্নিয়তের মহাজাগরণ রচনা করেছি, তারা কোনোভাবে মেনে নিতে পারে নাই। সুতরাং আমরা বলে দিতে চাই, মোহাম্মদ রইসুদ্দিন হত্যা এক রইস লোকান্তরে, লক্ষ রইস ঘরে ঘরে, আমার মুখে মুখে বলুন, এক রইস লোকান্তরে, এক লিয়াকত লোকান্তরে, শহীদ লিয়াকত হত্যাকাণ্ডের মাধ্যমে, হালিমকে হত্যার মাধ্যমে, সাইফুলকে হত্যার মাধ্যমে, রফিককে হত্যার মাধ্যমে, চিতমিয়াকে হত্যার মাধ্যমে তারা এই বাংলাদেশ থেকে সুন্নিয়তের আন্দোলনকে, নঈমুদ্দিন হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ জমিন থেকে সুন্নিয়তের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। সুন্নিয়তের আন্দোলন আরো বহুগুণে বৃদ্ধি পেয়ে বাংলাদেশে একটা ক্লাব থেকে চলিয়া রূপসা থেকে পাথরিয়া ছড়িয়ে পড়ছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে রইসুদ্দিন হত্যাকাণ্ডের পরবর্তীতে যে কর্মসূচি ঘোষণা করা হবে, আজকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের
মাননীয় মহাসচিব, এই দেশের বরেণ্য রাজনীতিবিদ আল্লামা অধ্যক্ষ সৌম্য বিশ্বনাথ সাহেব যে কর্মসূচি ঘোষণা করবেন, সেই কর্মসূচি রাজপথে অক্ষর অক্ষরে পালন করবার জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সমাবেশ, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন এই আজকের এই প্রতিবাদ সমাবেশের মূল সূচনাকারী বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সেক্রেটারি ছাত্রনেতা সাহেব ভাই। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, সে দাবি আদায় করে সারবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদ কর্তৃক ঘোষণাকৃত আজকের এই মাত্র 2 ঘন্টার মাথায় আপনারা যে সমাবেশ সফলতার দ্বার প্রান্তে এনে পৌঁছে দিয়েছেন। আমাদের ঢাকা মহানগর সহ চট্টগ্রাম নগরীতে আমরা 2টি কর্মসূচি আজকে সফল করতে যাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য অনেক হয়েছে। আমি আমার বক্তব্যে কর্মসূচি ঘোষণা করতে চাই। বাংলাদেশ ছাত্র সেনার পক্ষ থেকে আগামীকাল সারা দেশে সকল জেলা ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট, যুব সেনার ভাইয়েরা বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এবং দ্বিতীয় যে কর্মসূচি, আগামী 72 ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত গাজীপুর থানার ওসি সহ যারা গত ফেসিবাদ সরকারকে কর্মী জননী উপাধি দিয়ে যারা মাস্টার্সে সনদ গ্রহণ করেছিল, যারা স্বাধীনতাকে 71 স্বাধীনতাকে যারা অস্বীকার করে, সেই ঘটনার সেই দুষ্কৃতকারীকে অনতি বিলম্বে শাস্তির আওতায় এনে শাস্তির দ্বারকাণ্ডে আনার আহ্বান জানাচ্ছি। এবং যদি আমাদের এই দাবি আদায় না হয়, আমরা এদেশে হরতাল সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিব। আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আগামী যে কোনো কর্মসূচিতে আপনারা বাংলাদেশের ছাত্র সেনার সাথে থাকবেন। আজকে এই আয়োজনে ইসলামী ছাত্র সেনা সহ আমার আফামার সুন্নি যারা এই অনুষ্ঠানকে সফল করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা 10-15 জন সামনে ওখানে গিয়ে এই পাশের রোডটা ব্লক করেন, গাড়িগুলো একটু বন্ধ করেন। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আমরা মিছিল শুরু করব। সামনে ছাত্র সেনা ভাইদেরকে সামনে গিয়ে পূর্ব পাশের রাস্তা ক্লিয়ার করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, শুনেন। কর্মচারী দিয়ে সংগঠন হয় না, সংগঠন হয় বিপ্লবী কর্মী দিয়ে, মনে রাখবেন। আজকে সেটা 2 ঘন্টার কর্মসূচিতে 2 সেনা 2 ফ্রন্ট প্রমাণ করেছে। এই মুহূর্তে সমাপনী বক্তব্য রাখবেন প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব, সুন্নি জনতার হৃদয় স্পন্দন সৌম্য আব্দুল সামাদ। খুনিদের ফাঁসি চাই, বিচার চাই, রূপান্তরে মিছিল করে রক্ত পিতা যেতে দেব না। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত আমার সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের পূর্বে আমি 2টি বিষয় দৃষ্টি আকর্ষণ করব। প্রথমটি হলো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শহীদ রইসুদ্দিনের পরিবারের দায়িত্ব গ্রহণ করবে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শহীদ রইসুদ্দিনের পরিবারের দায়িত্ব গ্রহণ করবে। দ্বিতীয় বিষয়, আজকে থেকে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আর বলা যাবে না, আপনারা বলবেন ফ্রন্ট সেনা আহলে সুন্নাত, ফ্রন্ট সেনা আহলে সুন্নাত, বাংলাদেশ আহলে সুন্নাত এসব বলার দরকার কি বলবেন? ফ্রন্ট সেনা আহলে সুন্নাত।
সেনা আহলে সুন্নাত জিন্দাবাদ জিন্দাবাদ। 26 তারিখে কর্মসূচি পালন হোক, ওরা চাই নাই, দেশের প্রশাসন চাই নাই, পুলিশ চায় নাই, তথাকথিত মিডিয়াপন্থীরা চায় নাই। কে চেয়েছেন? কে চেয়েছেন? সুতরাং কোনো কিছু দিয়ে সুন্নিদেরকে দাবিয়ে রাখতে পারবে না। ওরা মনে করেছে রইসুদ্দিনকে হত্যা করে সুন্নিয়তের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে। মিথ্যা কথা। রইসুদ্দিনকে হত্যাকাণ্ডের মাধ্যমে সুন্নিয়তের অগ্নিস্ফুলিঙ্গ জাগ্রত হয়েছে। সুতরাং লক্ষ গুণ গতিতে সুন্নিয়ত এগিয়ে যাবে। আগামীকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ হবে, প্রতিবাদ মিছিল হবে। প্রত্যেকটা জেলা সকল সেনা ফ্রন্ট আহলে সুন্নাত ঐক্যবদ্ধভাবে সকল জেলা কমিটি বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ পালন করবে। বর্তমানে এসএসসি দাখিল পরীক্ষা চলমান, কর্মসূচির জন্য অনেক হিসাব নিকাশ করতে হবে। সিনিয়র নেতৃবৃন্দ বসে 2-1 দিনের মধ্যে নতুন কর্মসূচি দেবে ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য রাখবো না, এখন মিছিল শুরু হবে, নেতারা সামনে যাবে, আপনারা ধৈর্য ধরবেন।